তারেক রহমানকে বাড়তি কি নিরাপত্তা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে? আমি প্রথম ২-৩ দিন দেখেছি, কিন্তু তারপরের ওনার যে নিরাপত্তা সেটা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স দেয়। জামাত আমিরের নিরাপত্তা যদি দরকার হয় সেটা নিয়মিত পুলিশ তার বাসার সামনেও থাকে, পেছনে বসুন্ধরায়। বাড়তি যদি দরকার হয় তাহলে সেটা আপনাদের নিজস্ব আয়োজন কেন হচ্ছে না? দেখেন, এই প্রথম কথা হচ্ছে রাজনীতিবিদ, আপনি রাজনীতি করবেন, রিস্ক থাকবে না। আমি মনে করি রিস্কবিহীন মানে রাজনৈতিক ব্যক্তিত্ব মানে লবণবিহীন তরকারির মতো। আপনি রাজনীতি করতে আসছেন, আপনার রিস্ক থাকবে না, এই চিন্তা কিভাবে করেন আপনি? যেমন মনে আপা এ বললো যে হচ্ছে সবচেয়ে স্যাক্রিফাইস দল হচ্ছে বিএনপি, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে। আপনি দেখেন গুম কমিশনের রিসেন্টলি গুম হওয়া সবচেয়ে বেশি কিন্তু জামাত শিবিরের সবচেয়ে বেশি। এবং আপনি দেখেছেন মানে প্রথম সারি ১০ জন তাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে। কিন্তু বড় কোনো নেতৃবৃন্দ, কোনো দলের নেতৃবৃন্দকে আমরা দেখিনি হত্যা করা হয়েছে। প্রথম সারি ১০ জনকে আপনি শিবির নামে হত্যা করা বৈধ ছিল বাংলাদেশে, যা আপনি তাকে ট্যাগিং দিবে শিবির, সাথে আপনাকে হত্যা করতে পারবেন। বিশ্বজিৎকে আমরা দেখেছি, সে বলছে আমি হিন্দু, বলছে তাহলে তুই হিন্দু শিবির, মানে তার মানে শিবির বললেই তোকে মারা আমার জন্য জায়েজ। আবরারকে আমরা দেখেছি। তার মানে দলগত স্যাক্রিফাইস কার বেশি? দলগত। আপনি দেখেন রিস্কটা কার পক্ষ থেকে। তারেক রহমান সাহেব বলেছিলেন উনি ১৭-১৮ দিনে আসার আগে যা আমার হাতে নেই, ওনার হাতে আসাটা। তাহলে কার হাতে? আমরা হলফনামা আমাদের ডিটেলস দিই কেন জানেন? এজন্য দিই যারা এই রাজনীতিবিদদেরকে ভোট দিবে তারা যেন জানে তার ডিটেলস। তারেক রহমান সাহেব কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করে নাই যে ১৭-১৮ দিন আগে যেটা ওনার হাতে ছিল না, ১৭-১৮ দিন পরে ওইটা কার হাতে, মানে কি ছিল এটা এখনো কিন্তু প্রকাশ করে নাই। আপকামিং প্রধানমন্ত্রী না, ধরেন আপনি যদি জামাতের আমিনের নিরাপত্তার যে কথা সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের বলছেন, সমান নিরাপত্তা, সেটা কেন জরুরি? ওনার জন্য কারা থ্রেট? না, আমি তো মনে করি রাজনীতিবিদদের রিস্ক থাকবে, নিরাপত্তা কেন চাইতে হবে? রাজনীতির নিরাপত্তা চাইতে হলে তাহলে শরীফ ওসমান হাদি নিরাপত্তা হবে আমরা পাইনি কেন? প্রত্যেককে দিতে হবে, কারণ ব্যতিক্রম মানুষ। আমি মনে করি যে আপনি দেখেন সাহসী হলে কারো হায়াত আপনার কমে না, বা আপনি ভীতু হলে আপনার হায়াত বাড়ে না। রাজনীতি যখন করতে আসবেন তখন আপনাকে মাথা রাখতে হবে রিস্ক আপনার থাকবে। তার মানে জামাতের আমিরের দরকার নেই, কিন্তু যখন তারেক রহমান সাহেবকে নিরাপত্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী পর্যায়ে নিয়ে গিয়েছে, তখনই বিপরীত পক্ষে যারা আছে, কারণ আমরা তো হচ্ছে হুজুগে বাঙালি। যখন একদিকে সবাই সব যাওয়া শুরু করে, যেমন এনএসএ প্রধান গিয়ে দেখা করে আসে, ব্যবসায়ী গিয়ে দেখা করছেন, মানে কি? যখন দেখছেন যে প্রধান উপদেষ্টা তাকে নিরাপত্তা দিচ্ছেন, ১৫০০ প্রায় ২,০০০ সেনাবাহিনী তাকে দড়ি টাঙ্গিয়ে তাকে নিয়ে যাচ্ছেন, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে এই যে হুজুগে বাঙালি, আপনি যখন যত বেশি নিরাপত্তা পাবেন তত বেশি মানুষ মারেন। আপনি দেখেন সব বাংলাদেশ সবচেয়ে বড় নিরাপত্তা পায় কে? প্রধান উপদেষ্টা। এরপরে যখন দেখে যে এরপরে সবচেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে তারেক রহমান, তার মানে হি ইজ গোয়িং টু বি এ প্রাইম মিনিস্টার। এই যে চিন্তার কারণে যে সমাজে একটা বৈষম্য তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টা তো স্পেশাল সিকিউরিটি ফোর্স পান, বা প্রেসিডেন্ট ধরেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পান। তারেক রহমান তো সেরকম নিরাপত্তা পান নাই। কিন্তু আপনি কি দেখেছেন? আপনি আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে ওনাকে নিরাপত্তা দিবে, কিন্তু যখন সেনাবাহিনী সহ দড়ি টাঙ্গিয়ে যখন এভাবে নিরাপত্তা দেওয়া শুরু করে, দাঁড়িয়ে হাঁটতে থাকে, তখন আপনাকে কি দাঁড়ায়? আপনি আমাকে বলেন রিস্ক কার পক্ষ থেকে আসে? আমাদের জন্য থ্রেট কারা? এবার জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের জন্য থ্রেট কারা? হয়তো পরাজিত শক্তি। পরাজিত শক্তি দুই ধরনের, একটা জাতীয় শক্তি, একটা হচ্ছে আন্তর্জাতিক শক্তি। তাহলে পরাজিত শক্তি তো জানে ৫ই আগস্টের আগে কাকে নিষিদ্ধ করছে, তারা জানে এই যে আন্দোলনের পিছনে কারা ছিল, এই জন্য তারা নিষিদ্ধ করেছে। তার মানে সবচেয়ে থ্রেটের মধ্যে, এবং যদি আন্তর্জাতিক শক্তি বলেন সবচেয়ে বেশি থ্রেট হওয়ার কথা ছিল, মানে আপনি বলছেন তারেক সাহেবের চেয়ে শফিক সাহেবের রিস্কের ফ্যাক্টর বেশি, সেই কারণে তার নিরাপত্তা দরকার। সেটাই তো ৫ই আগস্ট আগে প্রমাণ করেছে নিষিদ্ধ করে। সেই তো আপনি তো দেখেন যে ৫ই আগস্ট আগে ফখরুল সাহেব বলেছেন এই যে আন্দোলনের সাথে আমরা নেই, সরাসরি বলেছিলেন।